তোমাদের সবাইকে স্বাগত দ্য বং কুকিং ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মুগ ডালের ইডলি। এটা কিন্তু একদম সহজ একটা রেসিপি। প্রথমে সারা রাত ভেজানো মুগ ডাল ভালো করে বেটে একটা বড় পাত্রে ঢালতে হবে। বড় পাত্র নেবার কারণ আছে, এটা তোমাদের একটু পরে বলছি। তারপর কিন্তু ডালটাকে ব্লেন্ডারে বা হাতে করে ভালো করে ফেটে নিতে হবে। যতক্ষণ না ডালটা ফুলে ফেপে উঠছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে সুজি আর টক দই ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি ঘনত্বটা একটু বেশি থাকে তাহলে জল দেবে। আমার এখানে ঘনত্বটা একটু বেশি ছিল তাই অল্প জল দিয়েছি। এখানে হাতা বা চামচে করে মেশানোটাই ভালো হবে, কারণ ব্লেন্ডারে ঘোরালে পুরো জিনিস বাইরে ছিটকে যেতে পারে, তাই চামচে করেই মিশিও। আমি এটাকে আরও হেলদি বানানোর জন্য গাজর ও বিনস দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আগে তৈরি ব্যাটারটাই অল্প গাজর আর বিনস দিয়ে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এবার বলি বড় পাত্র কেন নিতে বলেছিলাম। কারণ ইনো দিলে ব্যাটারটা ফুলবে, তাই জন্য। আমারও এখানে পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি একটু কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল, লবণ আর তারপর পরিমাণ মতো ইনো। আমি এখানে অর্ধেকটা ইনো দিয়েছি। ইনো দেওয়ার পর দেখবে এইরকম ব্যাটারটা ফুলে যাবে। তারপর ইডলি মেকারে তেল মাখিয়ে নিয়ে তৈরি করা ব্যাটারটাকে দিয়ে চাপা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট রেখে দিলেই তৈরি। তোমাদের কিন্তু বেশি সময় লাগতে পারে। যদি ইডলিগুলো তুললে একবারেই উঠে যায় তাহলে কিন্তু ওটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, আর যদি গায়ে লেগে যায় তাহলে আরও কিছুক্ষণ বসিয়ে রাখো। এটা তোমরা বাদামের চাটনি বা নারকেলের চাটনির সঙ্গে খেতে পারো। আমি এখানে বাদামের চাটনি বানিয়েছি। তোমরা যদি এই চাটনি বানাতে না জানো তাহলে কমেন্ট করো, আমি ভিডিও আপলোড করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো বাই, দেখা হচ্ছে কোনো এক নতুন রেসিপিতে।